আজকে একটা জমজমাটি সুজি রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। সুজির রসবড়া দেখতে যতটা সুন্দর, খাইতেও কিন্তু দারুণ লাগে। এটা হয় নরম তুলতুলে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। নমস্কার বন্ধুরা, তোমার চ্যানেল রূপসী পাকশালায় তোমাকে আরও একবার স্বাগত জানাই। আজকে দারুণ স্বাদের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করি। তো চলো রেসিপিটা দেখো, আশা করো খুব ভালো লাগবে। তো চলো রেসিপিটা শুরু করে দাও। সুজির রসবড়াটা তৈরি করার জন্য কড়াইটা কিন্তু বসে দিছো। এবার দিয়ে দিন হচ্ছে কড়াই দুধ, এক বাটি কিন্তু দুধ। এটা কিন্তু মানে বেশি একদম টকবক করে ফোটার দরকার নেই। দেওয়ার পরে 1-2 মিনিট পরে দিয়ে দিন হচ্ছে সুজিটা, তাহলে কিন্তু দলা লাগবে না। আর যদি খুব হচ্ছে দুধটা ফোটে তাহলে কিন্তু সুজিটা কিন্তু দলা লাগবে। তো এটা একটু খেয়াল রাখিয়ে দুধ দেওয়ার 1-2 মিনিট পরে কিন্তু সুজিটা দিয়ে এভাবে কিন্তু নাড়াচাড়া করা লাগবে। আর সুজি কিন্তু খুব তাড়াতাড়ি দুধ বা জল টানি নেয়, তো বেশিক্ষণ আর কি সময় লাগে না সুজিটা ফুলতে। তো এইভাবে কিন্তু সুজিটা দেওয়ার পরে নাড়াচাড়া কিন্তু করতে থাকা লাগবে। নাড়াচাড়া কিন্তু বন্ধ করা যাবে না। নাড়াচাড়া কিন্তু বন্ধ করলে যেহেতু সুজি কড়াইতে কিন্তু লাগিয়ে যাবে। দেখো এখনও কিন্তু ফোটেই নেই, তাতে কিন্তু সুজিটা কিন্তু দুধটা অনেকটাই টানি নিছে। এটা ফুটতে ফিরতে কিন্তু এটা হয়েও যাবে। দেখো দুধটা একেবারেই কিন্তু টানি নিছে। এটা একটু টাইট বানা লাগবে। সুজির রসবড়াটা বানার জন্যে এটা কিন্তু একটু টাইট করা লাগবে, একটা ডোয়ের মতো। এটা কিন্তু ভারী হয়ে গেছে। আর 3-4 মিনিট এইভাবে নাড়াচাড়া করলেই কিন্তু একটা ডোয়ের মতো হয়ে যাবে। এই টাইমে কিন্তু নাড়াচাড়া একেবারেই বন্ধ করা যাবে না। দেখো সুজিটা কিন্তু জলটা পুরোপুরি টানে নিছে। আর কড়াই থেকে কিন্তু ছাড়িয়ে এসে লেগছে। যখন কড়াই থেকে ছাড়িয়ে আসবে এইভাবে কিন্তু তখনই বোঝা যাবে যে এই সুজিটা কিন্তু একেবারেই রেডি। আর এর থেকে বেশি করার দরকার নেই। কড়াই থেকে সুজিটা কিন্তু ছাড়িয়ে এসে লেগছে। তো এটা ঠান্ডা হলে কিন্তু আরও শক্ত হবে। তো এটা হয়ে গেছে, এটা আবার নামিয়ে নেব। কড়াই থেকে যখন দেখবেন যে এইভাবে কিন্তু ছাড়িয়ে এসে লেগছে, তখনই এটা কিন্তু নামিয়ে নেওয়া লাগবে। সবগুলো কিন্তু সুজি এক জায়গায় এসে গেছে। তো এটা আবার নামিয়ে নিন। এটা কিন্তু একটা কিন্তু ডো হয়ে গেছে। দেখো যে ঠান্ডা হতে কিন্তু আরও এটা কিন্তু শক্ত হয়ে যাবে। এটা আবার নামিয়ে নিন। আর এই টাইমে কিন্তু প্রচুর গরম আছে, এই টাইমে কিন্তু কোনোভাবেই মাখা যাবে না। এটা একটু ঠান্ডা করে নেওয়া লাগবে, যাতে হাতটা একটু সয়া নেয়। হাতটা যাতে সহ্য করে পায় ওরকম কিন্তু গরম থাকলেই হবে। আর এই রকম গরমত কিন্তু করা যাবে না। ওটা এপিসে ঠান্ডা হতে হতে এপিসে শিরাটা বানিয়ে নিন। তো তার জন্য দিয়েছেন 1 বাটি হচ্ছে চিনি। যেই বাটি 1 বাটি দিয়েছেন হচ্ছে চিনি, সেই বাটিতে কিন্তু 1.5 বাটি দিন জল। ফার্স্টে দিন 1 বাটি, চিনি দিচ্ছে লবঙ্গ দিয়ে রাখছো যাতে চিনি পিঁপড়ে না ধরে, তো সেই জন্য লবঙ্গটা হচ্ছে চিনির মধ্যে ছিল। শিরার জলটা কিন্তু ভালোভাবে ফুটছে। এবার দিয়ে দিন 4টা ছোটো এলাচ। এটা কিন্তু মুখটা ফাটিয়ে নিছো যাতে সেন্টটা ভালোভাবে শিরে উঠছে যায়। মুখ না ফাটালে কিন্তু এলাচের সেন্ট বাইর হয় না। এইভাবে আরও 3-4 মিনিট ভালোভাবে কিন্তু শিরাটা ফুটে নিন, তাহলে কিন্তু শিরাটা একেবারে রেডি। এটা কিন্তু একটু চটচটে শিরা, 1-2 তারের কোনো শিরার দরকার নেই। জাস্ট একটা চটচটে শিরা হলেই কিন্তু হবে। শিরাটা কিন্তু একেবারেই রেডি, এর থেকে আর বেশি ফোটার দরকার নেই। সুজিটা কিন্তু এইভাবে রাখছো একটু হচ্ছে ফাঁকা ফাঁকা করে, তাহলে কী হবে তাড়াতাড়ি একটু ঠান্ডা হবে। তো এটা কিন্তু হয়ে গেছে। আর এবার দিন হচ্ছে এই যে হচ্ছে গুঁড়ো দুধ। 10 টাকার যে প্যাকেট হয় না গুঁড়ো দুধের, এটা কিন্তু আমুল 10 টাকার প্যাকেটের গুঁড়ো দুধটা দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিন হচ্ছে ছোটো চামচের 1 চামচ কিন্তু ঘি দিয়ে এটা কিন্তু ভালোভাবে মাখিয়ে নিন। একটু হাতে প্রেসার দিয়ে এইভাবে কিন্তু মাখিয়ে নেওয়া লাগবে। ঠাসি ঠাসি একটু মাখিয়ে নেওয়া লাগবে, একটু সময় ধরি, তাহলেই কিন্তু এটা খুব সুন্দর হবে। এটা ছানা যেমন করে কিন্তু মাখে সেইভাবে কিন্তু মাখার লাগবে আর কি। এইভাবে
ছানার মতো করে একটু হচ্ছে প্রেশার দিয়ে দিয়ে কিন্তু মাখলে এটা খুব সুন্দর হবে আর কিন্তু নরম হবে। এই পর্যায়ে দিয়ে দিন একটু কিন্তু দেখো কতটুকু, 1 চিমটি কিন্তু বেকিং সোডা, যদি ঘরে না থাকে তো না দিলেও কোনো সমস্যা নেই। বেকিং পাউডার দেওয়ার পরে পরে কিন্তু মাখার পরে মাঝখানে কিন্তু আরও একটু দিয়ে দিন ঘি দিয়ে কিন্তু আরও ভালো করে মাখিয়ে নিন। তার মানে মোট হচ্ছে ছোটো চামচ দিয়ে 2 চামচ কিন্তু ঘি দেওয়া লাগবে। ঘি কিন্তু একটু বেশি দিলে দেখো কত সুন্দর আটার যেরকম একটা ডো হয় না, ঠিক কিন্তু এরকম একটা ডো হচ্ছে। ঘি না দিলে কিন্তু এরকম করে কিন্তু ডোটা হবে না, আর থালা থেকেও কিন্তু ছাড়া যাবে না। তো ঘি যদি 2 চামচ দেওয়া যায় তাহলে কিন্তু এইভাবে কিন্তু থাল থেকে একদম কিন্তু সুন্দরভাবে উঠবে। দেখো কত সুন্দর উঠে গেছে ডোটা। এই ডোটা থেকে কিন্তু একটু করে লেচি নিয়ে নিন। এরকম করে একটু গোল করে নিয়ে হাতের তালুর সাহায্যে কিন্তু আরও ভালো করে কিন্তু গোল করে নিন। তারপর একটু চ্যাপটা করে নিন। দেখো কি সুন্দর হচ্ছে। তো সবগুলো কিন্তু এইভাবে বানিয়ে নিন, একটু বেশি বেশি করে লেচির থেকে নিয়ে নিন। তারপর হাতের সাহায্যে কিন্তু একটু গোল করে নিন, তারপর একটু চ্যাপটা করে নিন। তাহলেই কিন্তু এটা বড়াটা কিন্তু দেখো কি সুন্দর হয়। তো সবগুলো বড়া এইভাবে বানিয়ে নিন। 1 বাটির কিন্তু এই যে হয়েছে 6টা, কিন্তু দেখো সবগুলো কিন্তু বেশ একটু বড় বড় সাইজের হয়েছে। এটা কিন্তু ভাজলে আরও এর থেকে বড় হবে। ভাজার জন্যে কিন্তু পর্যাপ্ত পরিমাণে এই যে তেল দেওয়া লাগবে। তেলটা কিন্তু একদম কিন্তু খুব গরম করা যাবে না। তেল দেওয়ার পরে কিন্তু 3-4 মিনিট একটু গরম করে নিলেই হয়ে যাবে। তারপর কিন্তু এটা দিয়ে দিন। এটা দেওয়ার পরে কিন্তু একদম কিন্তু মিডিয়াম আছে এটা ভাজি নেওয়া লাগবে। এক পাশটা দেখো কালার চলে যাচ্ছে, এবার কিন্তু এটা উলট পালট করে ভাজি নিন। এটা কিন্তু সুন্দর কালার হচ্ছে এই দুইটা। এগুলি কিন্তু খুব সুন্দর, এগুলো ফুলি লাগছে। যে সুজির হচ্ছে যে কোনো জিনিসই কিন্তু খুব ফোলে আর কি। আর এগুলো কিন্তু এমনিতেই আবার সুজির আর কি রস বড়া। তো এটা কিন্তু দারুণ ফুলে, দেখো সবগুলো খুব সুন্দর ফুলি লাগছে। এটা কিন্তু হালকা কালার চলে যাচ্ছে, আর একটু হচ্ছে কালার চলে আসলে কিন্তু এটা করে নামিয়ে নিন। এগুলি কিন্তু খুব সুন্দর কালারটা করে চলে যাচ্ছে, এটা করে এবার নামিয়ে নিন। এর থেকে আর বেশি ভাজার কিন্তু দরকার নেই, একদম সুন্দর কিন্তু কালার চলে যাচ্ছে। আর যে বাদ বাকি 3টে আছে ওই 3টেও কিন্তু একইভাবে ভাজি নিন। এগুলোও কিন্তু উলট পালট করে লাল লাল করে ভাজি নিন। এটা কিন্তু সুন্দর কালার চলে যাচ্ছে। এগুলো এবার নামিয়ে নিন একে একে। এবার কড়াইটার যে শিরাটা আছে ওটা কিন্তু দিয়ে দিন। সবগুলো কিন্তু বড়াই দিয়ে দিছো। এবার একটু কিন্তু উলট পালট করে এইভাবে কিন্তু রাখিয়ে দিন হচ্ছে 1 ঘন্টা। তাহলেই কিন্তু এটা সুন্দর কিন্তু নরম হয়ে যাবে, আর রসটাও কিন্তু ভালোভাবে টানিয়ে নেবে। এবার ঢাকনা দিয়ে রাখিয়ে দিন। তো 1 ঘন্টা পর ফিরে এসে লেখলাম। ফিরে আসলুম 1 ঘন্টা পর। এবার ঢাকনাটা খুলে যতটুক হচ্ছে চিনি শিরা তৈরি করছে দেখো কতটুক বাঁচিছে, আর সবগুলো কিন্তু চিনি শিরা ভালো করে এই রস বড়ার ভিতরে কিন্তু ঢুকছে। আর ফুলিয়ে দেখো কত বড় বড় হচ্ছে। রসটা করে কিন্তু সম্পূর্ণটাই টানিয়ে নিছে এই বড়াটা করে। দারুণ স্বাদের রসবড়াটা কিন্তু একেবারেই রেডি। দেখো কতটা ফুলি গেছে, আর রসগুলো কিন্তু সব টানিয়ে নেওয়ার ফলে এটা কিন্তু হচ্ছে নরম আর তুলতুলে।